চাল দিয়ে যে এত সুন্দর ল্যাংচা মিষ্টি হয় দেখে কেউ চিনতেই পারবে না যে বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে দেখুন এখানে আমি আতপ চাল নিয়েছি, যে আতপ চালটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে সেই আতপ চাল নিয়েছি। এই আতপ চাল দিয়ে আজকে ল্যাংচা মিষ্টি বানাবো। তো এই আতপ চালের ল্যাংচা মিষ্টি কিন্তু দারুণ হয় খেতে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের গোটা চাল দেখাচ্ছি, তবে এই চাল কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আলাদা করে। তো সেটা দিয়ে রেসিপিটা বানাবো। মিষ্টি বানানোর জন্য মিষ্টির ডোটা বানিয়ে নেবো। এ সাইডে আমি 500 লিকুইড গরুর দুধ নিয়েছি, জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু জাল হোক 2-3 মিনিট। তারপরে এখানে এ সাইডে যে চালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটির মতো। এই চালের গুঁড়ো অল্প অল্প করে দেব দুধের মধ্যে। এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যদি গুটি গুটি পড়ে তাহলে সেগুলো গালিয়ে দিতে হবে। খুব সম্ভব গুটি থাকবে না, তবুও যদি গুটি গুটি থাকে সেগুলো কিন্তু খুন্তির সাহায্যে গালিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন আস্তে আস্তে চালটা এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আর একটু শুকনো করে নেব, এত নরম রাখবো না, তবে একেবারে শুকনো করলে কিন্তু আবার মিষ্টিগুলো সফট হবে না। এই সময় জালটা মিডিয়াম রাখতে হবে, নইলে কড়ার নিচে আবার লেগে যাবে। আর এরকম নাড়তে থাকতে হবে অটোমেটিক। দেখুন বেশ এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার তুলে নেব, খুব শক্ত কিন্তু করিনি। পাত্রে নিয়ে একটু খেলিয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এবার এ সাইডে একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ গ্লাস চিনি নেব, আর হাফ গ্লাসের একটু কম জল নেব। চিনিটা শিরা বানিয়ে নেব। 3টে এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে কেশর থাকলে দিতে পারেন। বেশিক্ষণ জাল করার দরকার নেই, 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই সাইডে ডোটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আপনারা গ্লাস দেবো, এটা কিন্তু ঠেসে নিতে পারেন, যদি কোনো গুটলি থাকে তাহলে সেটা মিশে যাবে। খুব ভালো করে আমি হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে নিচ্ছি। ভালো করে ঠেসে নিয়েছি, দেখুন খুব সুন্দর এরকম সফট হয়েছে। সাবুদানা গুঁড়ো করে টুকে নিয়েছি, যতটা চালের গুঁড়ো নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো। যতটা সাবুদানার গুঁড়ো নিয়েছি ততটা গুঁড়ো দুধ নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বেশ এরকম একটা সফট ডো হয়েছে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। আপনারা যেমন খুশি তেমন শেপে বানাতে পারেন, গোল রসগোল্লা শেপেও বানাতে পারেন, তবে আমি একটু ল্যাংচার শেপে এগুলো বানিয়ে নেব। সাদা ল্যাংচা যেমন হয় দেখুন ঠিক এরকম ল্যাংচার শেপে বানিয়ে নিয়েছি। সবগুলো একইভাবে বানিয়ে নেব। ল্যাংচাগুলো একটু দেখতে সুন্দর হয়। সবগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। আমি মিষ্টিগুলো কিন্তু ভাজবো না, মিষ্টিগুলো ভাপিয়ে নেব। স্টিম করার জন্য আমি ছিদ্র গামলা নিয়েছি, আমার কাছে থালা নেই, তাই হালকা করে একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার গামলার ওপর দিয়ে সবগুলো দিয়ে দেবো, একটু ছাড়া ছাড়া বসাবো। এ সাইডে জল বসিয়ে দিয়েছিলাম, জলের থেকে বাষ্প উঠছে। এবার এর মধ্যে গামলাটা বসিয়ে দেবো। সবগুলো এক জায়গায় হয়ে গেছে, তাই একটু খেলিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট স্টিম করে নেব। 5-6 মিনিট পরে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম সফট, দেখুন তুলোর মতো, একদম স্পঞ্জের মতো এরকম কিন্তু সফট হয়েছে। এখন থেকে মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার মিষ্টিগুলো তুলে আমি চিনির রসে দিয়ে দেবো। চিনির রসটা এতক্ষণে ঠান্ডা হয়েছে হালকা, কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু চিনির রসটা গরম করে নেবেন আপনারা। হালকা একটু গরম আছে চিনির রসটা, পুরোপুরি ঠান্ডা হয়নি। এর মধ্যে সবগুলো দিয়ে ঘন্টা 2-3 এইভাবে রেখে দেবো। 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, আর একদম দোকানের মতো কিন্তু ল্যাংচা হয়েছে, দেখে কেউ চিনতেই পারবে না। দেখুন এরকম সফট, আর ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে।
আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে পুরোপুরি রসটা ঢুকেছে। একটু সফট করে মাখাবেন, তাহলে দেখবেন ভেতর পর্যন্ত এরকম রসালো হবে। দেখুন বন্ধুরা, চাল দিয়ে যে এত সুন্দর একদম মিষ্টি দোকানের মতো মিষ্টি বানানো যায়, আগে আমিও কিন্তু জানতাম না। তো দেখলেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও একইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চারা তো খেয়ে বুঝতেই পারবে না যে কি খাচ্ছে, দোকানে বানানো না বাড়িতে বানানো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকন সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।